84 ক্রোশ বৃন্দাবন ঘুরে আসলে বুঝে ভগবানকে পাবো। মহাজন বললেন তোমার লাফিয়ে বেড়ানোটা সার হয়ে যাবে। ছোট্ট একটি গল্প বলি বাবা, ভালো করে শুন। ব্যাঙ দেখেছেন বাবা? ব্যাঙেরা এক সময় যখন বৃষ্টি হয়নি, ব্যাঙেরা এক সময় বৈঠক করেছিলেন যে বৃষ্টি না হলে তো আমরা প্রাণে বাঁচবো না। তো কি করলেন, এক ব্যাঙ আরেক ব্যাঙকে ডেকে বলছে আমরা তো লাফাতে জানি, চলো লাফিয়ে লাফিয়ে আমরা স্বর্গে চলে যাই। স্বর্গে রাজা ইন্দ্রদেব যিনি বৃষ্টি দেবে, জল দেবে, তার কাছে যেতে হবে। তো এক ব্যাঙ ডেকে বলছে কখন লাফাবো? বলে দিনের বেলা লাফালে হবে না, রাতের বেলা আমাদের লাফাতে হবে। তো রাতের বেলা যখন ব্যাঙ যখন লাফিয়ে লাফিয়ে চলেছেন, দেখবেন ব্যাঙ ধরবার জন্য সর্পে কিন্তু আশা করে বসে থাকে। ওই ব্যাঙ যখন বাহির হয়েছে লাফিয়ে লাফিয়ে স্বর্গে যাবে বলে সর্প যাকে ধরে তাকে আহার করে। তো ব্যাঙ ডেকে বলছে লাফানোটা সার হয়ে যাচ্ছে, রাতের বেলা লাফাবো না, এবার আমরা দিনের বেলা লাফাবো। রাতের বেলা লাফিয়ে তো স্বর্গে যেতে পারলাম না, একে থেকে দিনের বেলা লাফিয়ে যদি আমরা স্বর্গে ইন্দ্রদেবের কাছে যেতে পারি। আহা, এবার দিনের বেলা লাফাতে শুরু করেছে। তো দিনের বেলা যখন লাফাতে শুরু করলেন, এবার বাবা দেখবেন আকাশে যে কা করে না, ওই কাকেরা দেখতে পেয়েছে ব্যাঙ লাফাচ্ছে। এবার ওই কাকে ছুটে গিয়ে একটা একটা করে ব্যাঙ ধরে আর আহার করে। এর মধ্যে ছিল একটি বুড়ো ব্যাঙ। ওই বুড়ো ব্যাঙ ডেকে বলছে তোমরা যতই লাফালাফি করো, এই লাফালাফি করাটা তোমাদের সার হয়ে যাবে। তোমরা একটু লাফাতে শিখেছো বলে মনে ভাবছো এই লাফিয়ে লাফিয়ে বুঝি তোমরা স্বর্গে দেবরাজা ইন্দ্রের কাছে পৌঁছে যাবে, কখনো পারবে না। কেন? তবে শোনো, লাফালাফিটা ছেড়ে দিয়ে যদি পারো ওই মাটির নিচে গিয়ে তোমরা নিরজনে বসে নয়ন মুদ্রিত করে তোমার দেবরাজ ইন্দ্রের ধ্যান করো, তোমাদের বৃষ্টি চাইতে হবে না, তার কৃপা হলে বৃষ্টি পেয়ে যাবে। তাই গৌর হরি বল। সবার মাঝে একজন করে বুড়ো থাকে বাবা, বুদ্ধি দেওয়ার জন্য। যেমন আমাদের দলে একটা বুড়ো আছে, যে কিবোর্ড মাস্টার দেখেছেন, একেবারে বুড়ো হয়ে গেছে, আর কয়েকদিন পরে দাদু হয়ে যাবে। এমন বুড়ো থাকা ভালো। আপনি যে কাজ করেন না কেন, ইয়ং ছেলেপেলেকে সঙ্গে না নিয়ে একটা বুড়োকে সঙ্গে নেবেন, অনেকটা জ্ঞান পাবেন। তো এই বুড়ো রাখা ভালো বাবা, হরি বল। তো এই জগতে বুড়োকে মহাজন বললেন লাফালাফি ছেড়ে দিয়ে, চঞ্চল গতিটা ছেড়ে দিয়ে বুড়োটাকে আমার শ্রী গুরু, লাফালাফি ছেড়ে দিয়ে তোমরা শ্রী গুরু চরণ আশ্রয় করে বসে থাকো। আমার গুরু কৃপা হলে আমার গোবিন্দ কৃপা হবে। তাই গৌর প্রেমানন্দে হরি। গুরু এমন একটা বস্তু বাবা, কৃষ্ণ কৃপা জগতময়, গুরু কৃপা কোন মহান ভাগ্যবান ভাগ্যবতীর হয়। আহা, এ জগতে গুরু কৃপা কিন্তু সবার হয় না। যার গুরু কৃপা হয়েছিলেন, মহাভারতে যার প্রমাণ দিয়েছে ধর্ম যুধিষ্ঠির, কুরুক্ষেত্রে যুদ্ধে যাবার আগে গুরুর চরণে প্রণাম করে জয়ী হয়ে এসেছিলেন। মাতা গান্ধারী চোখ বন্ধ করে আশীর্বাদ করেছিলেন, যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। যে পক্ষে কৃষ্ণ রয় সেই পক্ষে তো জয়ী হয়ে যায়। গুরু কৃপা সবার হতেই জানে না, তবে এই গুরুচরণ যেন লক্ষ্যটাকে ঠিক থাকে। এই লক্ষ্য যদি কারো ভ্রষ্টা হয়ে যায় বাবা, সারা জনম কৃপা চাইলেও কৃপা কোনোদিন তার হবে না। গুরু কৃপা না করে পাওয়া নামই হচ্ছে কৃপা। কর্ম করো, ফল চেও না, ফল একদিন নিশ্চয়ই পাবে। তাই অভিমন্যু ঋষি যখন সাধনা করলেন, নিরজনে বসে বসে দুটি নয়ন জলে বক্ষ ভাসিয়ে ভগবানের সাধনা করছে, ভগবান আসতে ব্যস্ত হলেন। হে ঋষিবর, বলো তুমি কি বর চাও, আমি বর দেব তোমাকে। বলো তুমি কি চাও? প্রভু, আমি একটি বর চাইব, জগতে আর দ্বিতীয় বর চাইব না, তোমার লক্ষ্মীকে আমাকে দিয়ে দাও। আহা, তুমি আমায় চাইলে না, তুমি লক্ষ্মীকে কেন চাইছো? প্রভু, আমি জানি এই জগৎ সংসারে যদি প্রভুকে পেতে পাই, ভগবানকে যদি পেতে চাই, যে সহধর্মের মা লক্ষ্মী, লক্ষ্মীর চরণ আশ্রয় যদি করতে পারি, ওই মায়ের ভালোবাসায়, লক্ষ্মীর ভালোবাসায় আমার প্রভু ছুটে আসতে বাধ্য হবে। প্রভু, আমি তোমাকে চাই না, আমি মাতা লক্ষ্মীকে চাই। আহা,
ভগবান কি করলেন, যাও কথা দিলাম, আমি যখন ভগবান ভগবান হয়ে যদি ভক্তের মনোবাসনা পূর্ণ না করি, এই জগতে ভক্ত কখনো ভক্তাধীন ভগবান বলবে না। তবে হ্যাঁ, লক্ষ্মীকে তুমি পাবে, তোমার মনোবাসনা পূর্ণ হবে, তবে তুমি জন্ম নেবে নবম স্বরূপে, তুমি নবম স্বরূপে জন্ম নিতে হবে তোমাকে। প্রভু, আমি সেই বর মেনে নিলাম, তুমি সবই কিছু কেড়ে নাও, তাতে কোনো দুঃখ নাই, তবু তোমার লক্ষ্মীকে আমায় দিতে হবে। ও বাবা, সেই অভিমন্যু ঋষি দাপার যুগে আয়ান রূপে এসেছিলেন, আর সেই লক্ষ্মী হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুরানী। এদিকে রাধারানী বৃষভানু রাজার ঘরে কেন গেল? কন্যা রূপে, তার একটি সাধনা বাবা, সাধনা না করলে কখনো ভগবানকে পাওয়া যায় না। এই বৃষভানু রাজা যিনি ছিলেন সূর্যদেব, ভানুদেব কঠিন প্রতীক্ষা করেছিলেন, সাধনা করেছিলেন, সেই যুগে ভগবান কথা দিয়েছিল, বলো তুমি কি চাও? সূর্যদেব ভগবানকে ডেকে বলেছিলেন, এমন একটি বর দাও যে বরের দ্বারা, যে বস্তু দ্বারা আমি তোমাকে বশীভূত করে রাখতে পারি। আহা, ভগবান বললেন, এই জগতে এমন ভক্ত নাই, এমন বস্তু নাই যে যার দ্বারা আমাকে বশীভূত করে রাখবে। প্রভু, তুমি আমাকে বর দেবে না? দাও না, এমন কোনো বস্তু আমাকে দান করো যার দ্বারা আমি তোমাকে বশীভূত করতে রাখতে পারবো। ভগবান ভক্তের ভক্তিতে মাথা নত করে বললেন, আমি ভক্তের কাছে হার মেনে যাই, তবে ভক্তের ভক্তির কাছে চিরদিন আমি হার মেনেই থাকবো। কেন জানো? আমি ভক্তের কাছে হেরে যাই কেন? ভক্ত আমাকে ভক্তি ভরে ডাকে। হে ভগবান, তুমি দেবে না আমাকে? হ্যাঁ দেব। হে সূর্যদেব, আমি কথা দিলাম তোমার মনোবাসনা পূর্ণ হবে। আমার শ্রী লক্ষ্মী তোমার ঘরে যাবে, তুমি তাকে কন্যা রূপে পাবে, আর সেই কন্যার ভালোবাসা, শ্রীমতী রাধার ভালোবাসায় আমি তোমার ভালোবাসা, তোমার ভক্তিতে আমি বশীভূত হয়ে থাকবো। আমি ভগবান হয়ে কথা দিলাম। বৃষভানু রাজার কন্যা শ্রীমতী রাধা ঠাকুরানী, আর সেই অভিমন্যু ঋষি হলো এসে আয়ান। আয়ানের সঙ্গে রাধারানীর কোনোদিন বিবাহ হয়নি বাবা, এটা কোনো শাস্তি পাওয়া যায়নি। পেয়েছেন কি যে আয়ানের সঙ্গে রাধারানী বিয়ে হয়েছিল? না। তাহলে এবার ভগবানের আর ভক্তের এই মিলনটা হলো কি করে? ভগবান শ্রী গোবিন্দের রাধাকৃষ্ণের মিলনটা হলো কখন? 10 বছর বয়সে ভগবান দাপর যুগে লীলা শেষ করেছিলেন। 10 বছর কত দিন? শ্রীমদ ভাগবত বলেছেন কত বছর বয়সে প্রভু লীলা শেষ করেছেন? দাপর যুগে লীলা 10 বছর, বলতে পারছেন না? 70 বছর। দাপর যুগে ভগবান কৃষ্ণ লীলা শেষ করেছিলেন কত বছর বয়সে? শ্রীমদ ভাগবত কি বাবা জানেন না? 10 বছর 8 মাস 14 দিন রাসলীলা শেষ করেছিলেন। দাপর লীলা শেষ। এবার এই যে শিশু গোপাল আসলেন কোথায়? নন্দ রাজার ঘরে। তার একটি সাধনা আছে। তো নন্দ রাজার ঘরে ভগবান যখন আসলেন, এবার শ্রীমতী রাধারানীর সঙ্গে মিলন হতে হবে, ভগবানের লীলা। এদিকে মা যশোদার সম্পর্কে আয়ান হয় ভাই, যে সম্পর্কে কৃষ্ণ মামা বলে ডাকতেন, কোনো গভীর সম্পর্ক ছিল না। এই যে আমরা একই গ্রামে বাস করি, এক একজনের সঙ্গে এক একটা সম্পর্ক নিতে চলতে হয়, কারোর সঙ্গে কারোর এই আত্মার সম্পর্ক নেই। আছে কি কোনো ধর্মের সম্পর্ক আছে? নাই। এই সম্পর্কে মা যশোদার আয়ান হচ্ছে সম্বন্ধে ভাই বলে ডাকতেন। একদিন আয়ানকে নিমন্ত্রণ করলেন যে তার বাড়িতে খেতে হবে। তো আয়ান যখন খেতে গেল, এদিকে মা যশোদা কি করলেন যে বৌমার জন্য, রাধারানীর জন্য কিছু গয়না, কিছু ভালো ভালো স্বামী আয়ানকে ডেকে বললেন, ভাই আয়ান, এটা তুই রাধারানীকে দিয়ে দিবি, এই বাক্সটা নিয়ে গিয়ে দিয়ে দিবি। আর এই থেকে ভগবান চিন্তা করলেন যে শ্রীমতী রাধারানীর সঙ্গে আমার মিলন হতে হবে। কেন? বড় আশা করে বসে আছে, আমি কি তাকে কথা দিয়েছি? তো ভগবান যাবে কেমন করে? ভগবানের লীলা, একটি ছোট্ট বালক রূপ ধারণ করে ওই বাক্সের মধ্যে ভগবান প্রবেশ করলেন। আয়ান যখন মাথায় করে বাক্সটা নিয়ে চলে যাচ্ছে, যতই বাবা ঘরের সামনে যায়, বাড়ির সামনে যায়, ততই বাক্সটা ভারী হয়ে যায়। বিশ্বম্বরূপ ভগবান
ধারণ করেছিলেন, শ্রীমদ্ ভাগবতে যার প্রমাণ আছে। বাক্সটা যখন নামিয়ে দিলেন, জটিলা কুটিলা আয়ানকে ডেকে বলছে, কিরে এই বাক্সর মধ্যে কি? বলে এই বাক্সর মধ্যে আর কিছু নাই, এটা হচ্ছে রাধারানী কিছু গয়না বা কিছু শাড়ি দিয়েছেন। কে দিয়েছে? মাতা যশোমতী, মানে আমার দিদি দিয়েছে। আহা, বেশ ভালো কথা, তা যা তোর বৌমাকে দিয়ে দে। অমনি বাক্সটা নিয়ে গিয়ে রাধারানীর সম্মুখে দাঁড় করেছে। আর যখন বাক্সটা দিয়েছে, রাধারানী যেই না বাক্সটা খুলেছে বাবা, অমনি ভগবান বাক্স থেকে বাহির হয়ে শ্রীমতী রাধারানীকে হৃদয়ে মাঝে ধরলেন। স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি হলো, হৃদয় গো প্রেমানন্দে এবার হরি হরি। কলিজীবের মাঝে ভগবানকে আনলেন কি? এবার আসুন কলিজীবের মাঝে। কলিজীবের মাঝে ভগবানকে আনলেন কি? আমার অদ্বৈত আচার্য প্রভু, যিনি শান্তিপুরের সীতানাথ, গঙ্গার কূলে বসে হস্তে তুলসী পত্র নিয়ে আহা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদেছিলেন। আজ সেই ভগবান অদ্বৈতকে কথা দিয়েছিলেন, এ যুগের নয় বাবা, দাপর যুগে। ভোলানাথে যখন 3 যুগে ভোলানাথে ছিলেন, আর কলিজীবের মাঝে অদ্বৈত হলেন কেন? তার একটি কারণ আছে। ভগবান 24 বছর বয়সে প্রত্যেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন নাম বিলাতেন, সবাইকে হরিনাম দিল বটে, কিন্তু একজনকে হরিনাম দিতে বাকি রেখেছিলেন। সেটা কি আর কেহ নয়, সেটা হচ্ছে আমার সচি মাতা। আহা, কেন? কোন অপরাধে নাম দিলেন না প্রভু আমার? তার একটু অপরাধ আছে। ভগবান বললেন, নিঃ অপরাধে নাম নিলেন না, প্রায় প্রেমধন। অপরাধযুক্ত দেহে যদি কেউ নাম করে বাবা, নামে কোনোদিন কৃপা হবে না। যার প্রমাণটা দেখুন, হরিনাম হচ্ছে আজ থেকে নয়, কীর্তনটা হচ্ছে আজ থেকে নয়। অমানুষে থেকে গেল। মানুষ কখনো অমানুষ থেকে মানুষ হতে পারলো না, অভক্ত থেকে ভক্ত হতে পারলাম না কেন? কিসের অভাব? আমাদের কিসের অভাব বাবা? কিসের জন্য এই জগতের মানুষেরা অমানুষ থেকে মানুষ হতে পারছে না? এটা আমাদের প্রশ্ন হতে পারে না? নকুল বিশ্বাসের গান শুনেছেন, গরুর পেটে গরু হয়, গাধার পেটে গাধায় হয়, মানুষের পেটে মানুষ হয় না কেন? আহা, পশুর পেটে পশুই জন্ম নিল, গরুর পেটে গরু হলো, গাধার পেটে গাধাই হলো, কিন্তু আমি যে মানুষ, আমার পেটে একটা মানুষ জন্ম হলো না কেন? কিসের জন্য? কিসের অভাবে? আমরা নিজে বাবা মা বলি না, ছেলেকে মানুষ করতে চাইলাম, কিন্তু ছেলে আমার মানুষ হলো না, অমানুষে পরিণত হয়ে গেল। কেন হলো? কিসের জন্য? আমাদের মন ঠিক নাই তাই বাবা, আমাদের মন ঠিক নাই। আমরা কীর্তন শুনছি বটে, আমাদের দেহটা পড়ে আছে, মনটা চলে গেছে হয় চায়ের দোকানে, নাই ঘরে, নাই অন্য কোথায় চলে গেছে। 2 বন্ধু, এক বন্ধু আরেক বন্ধুকে ডেকে বলছে, বন্ধু চলো কীর্তন শুনতেই যায়। কথাগুলো শুনবেন বাবা, বাস্তব জগতে কিন্তু লীলাটা। এক বন্ধু আরেক বন্ধুকে ডেকে বলছে, বন্ধু চলো আমরা কীর্তন শুনতেই যাই। তো ওই বন্ধু ডেকে বলছে, না আমি কীর্তন শুনতে যাবো না। কোথায় যাবি? আমি পতিতালয়ে যাব। একটু কথাটা ডুব দেবেন বাবা। তো ওই বন্ধু ডেকে বলছে, কীর্তন শুনতে যাবে না? বলে না, কীর্তন শুনতে যাব কি, কীর্তনে যা বলবে সবই কিছু আমার মুখস্থ। আহা, তাহলে তুমি কোথায় যাবি? আমি পতিতালয়ে চলে যাব, একটু আস্বাদন করুন। এক বন্ধু চলে আসলো ভাগবত আসরে, আর এক বন্ধু চলে গেল পতিতালয়ে। যে বন্ধু কীর্তন আসরে বসেছিল, কীর্তন শুনতে শুনতে হঠাৎ করে মনে মনে চিন্তা করলেন, কি আমি কীর্তন শুনতে এসে বুঝে ভুল করলাম। আমি যদি ওই বন্ধুর সঙ্গে পতিতালয়ে যেতাম, তাহলে হয়তো অনেক নাচ গান দেখতে পেতাম। আমি এখানে এসে বুঝে ভুল করেছি। দেহটা পড়ে আছে, মনটা চলে গেছে ওই পতিতালয়ে। যে বন্ধু পতিতালয়ে বসে আছে, মনে মনে চিন্তা করলেন, কি আমি বুঝি পতিতালয়ে এসেই বুঝে ভুল করলাম। আমি যদি বন্ধুর সঙ্গে কীর্তন শুনতেই যেতাম, তাহলে অনেক শাস্ত্রীর কথা, অনেক ভাগবতের কথা শ্রবণ করতে পারতাম। আমি এখানে এসেই বুঝে ভুল করলাম। এই যে দেহটা পড়ে আছে পতিতালয়ে, মনটা চলে এসেছে এই ভাগবত আসরে। কিছুদিন পর দেখা গেল 2 বন্ধু এহ জগতে ছেড়ে পরজগতে চলে গেছে। মহাজন বিচার করে বললেন, যে বন্ধুটা কীর্তন আসরে বসেছিল, প্রাণপাখি যাবার সঙ্গে সঙ্গে 80 লক্ষ জনে ভ্রমণ করে আবার তাকে এই নরকে আসতে হলো। আর যে বন্ধুটা পতিতালয়ে বসেছিল বাবা, প্রাণপাখি যাবার সঙ্গে সঙ্গে তাকে 80 লক্ষ জনে ভ্রমণ করতে হলো না,
প্রাণ পাখিটা যাবার সঙ্গে সঙ্গে স্বয়ং বিষ্ণুদেব তাকে নিয়ে হাত ধরে স্বর্গধামে নিয়ে চলে গেল। তাই গৌর প্রেমানন্দ হরি। আমরা ভক্ত হতে পারছি না, আমরা অমানুষ থেকে মানুষ হতে পারছি না কেন? আমাদের অভাব, আমাদের চিত্তটা ঠিক নাই। তাই চিত্ত মানে মন। এটা আমি বলছি না বাবা, যার প্রমাণ দিয়েছে যে আসনটাতে বসেছেন এটা সাধারণ মানুষের আসন নয়, এটা হচ্ছে একদম পরম বৈষ্ণব, পরম ভক্ত, যিনি হচ্ছে রাজা পরীক্ষিত মহারাজের আসন। শ্রীমদ্ ভাগবত কথা আস্বাদন করেছিলেন বাবা। যার 1 সপ্তাহ মধ্যে মৃত্যু হওয়ার কথা ছিল, যখন তিনি জানতে পারলেন যে 1 সপ্তাহ মধ্যে আমার মৃত্যু হবে, জানিবার সঙ্গে সঙ্গে চিত্তকে নিবেশ করে দুটি নয়ন জলে বক্ষ বাহাসি এই ভাগবত কথা আস্বাদন করেছি। ভাগবত পাঠ করলেন মহাবৈষ্ণব আমার শুকদেব গোস্বামী। যে ভাগবতটি রচনা করেছিলেন ব্যাসদেব। আমাদের সনাতন ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ, হিন্দু ধর্মের 1 নম্বর গ্রন্থ, সেটা কি বাবা? আমরা অনেকে বলি গীতা, না, শ্রীমদ্ ভাগবত। এক ভাগবত ভাগবতের শাস্ত্র, আরেক ভাগবত হচ্ছে ভক্তি রসপাত্র। যে ভাগবত কথা শুনলে এই জীবের কল্যাণ হয়, আমাদের মুক্তির পথ, আমাদের চেতনার পথ একমাত্র শ্রীমদ্ ভাগবত বাণী। ভাগবতটি কয় অক্ষরে হলো জানেন? 4 অক্ষরে, ভ গ ব ত। কেন? 3 অক্ষরে হতে পারত, 5টি অক্ষর হতে পারত, 4টি অক্ষর হলো কেন? যুক্তি কি? মহাজন বললেন, যদি কোনো ভক্ত শ্রী গুরুচরণ আশ্রয় করে, দীক্ষা শিক্ষা মন্ত্র আশ্রয় করে, কাম্বিস কামগায়ত্রী উপাসনা করে যদি ভটিকে নির্জন ঘরে বসে উপবেশন করতে পারে, তার হৃদয় মাছি, সে ভক্তির মাছি, এই ভক্তি তরিটা বেড়ে যায়নি। তাই গৌর, যার ধন আছে তাকে কি বলে বাবা? ধনী। যার মান আছে তাকে কি বলে? মানি। যার জ্ঞান আছে তাকে কি বলে? জ্ঞানী। তাহলে ভক্তির পরম সম্পদ হচ্ছে একমাত্র আমার ভক্তি। ঠিক তেমনি ভাবে ভয়ের মতো করে যদি কোনো ভক্ত শ্রী গুরুচরণ আশ্রয় করে সর্বে লক্ষ্য রেখে ওই গোয়াটিকে নির্জন ঘরে বসে যাজন করতে পারে, সে ভক্তির হৃদয়ে জ্ঞানের তরিটা বেড়ে যায়। আমাদের ভিতরে আছে 10টি ইন্দ্র, ষড়রিপু, 5টি কর্মেন্দ্র, 5টি জ্ঞান ইন্দ্র। এই 5টি কর্মেন্দ্রকে যদি আমরা শান্ত করতে না পারি, এই জ্ঞানের তরি কোনোদিন বাড়বে না বাবা। তাই মহাজন বললেন, যদি গুরু কৃপা হয়ে যায় এই জ্ঞানের তরিটা বেড়ে যায়। ঠিক তেমনি ভাবে যদি কোনো ভক্ত গুরু কৃপা বলে সর্বে লক্ষ্য রেখে ওই বটিকে নির্জন ঘরে বসে যাজন করতে পারে, এই সংসার ধর্ম আর ভালো লাগে না। তার হৃদয়ে মাছি চেতনা জাগে, কোন ভাব, সে একজন বৈরাগ্যে পরিণত হয়ে যায়। হরি ভজন, কৃষ্ণ ভজন, এটা ভোগের ভজন নয় বাবা। যদি কোনো ভক্তির হৃদয় ত্যাগের বাসনা না থাকে, তাই মহাজন বললেন, এই ত্যাগের বাসনা না আসলে সে তো বৈরাগ্য হতে পারবে না। ঠিক তেমনি ভাবে যদি ওই ত্যাগটিকে নির্জন ঘরে বসে যাজন করতে পারে, যদি আমার গুরু কৃপা হয়ে যায়, সে একজন ত্যাগী হয়ে যায়। কিভাবে? এই দেখুন, সবই কিছু পরিত্যাগ করে, যেমন আপনারা ছুটে এসেছে নববৃন্দাবনে, এমনি ভাবি যদি কোনো ভক্ত একবার এই দেহ মন প্রাণ জীবন যৌবন ওই চরণে সঁপে দিয়ে যদি বলতে পারে, গৌর হে, আজ হইতে আমি তোমার হলাম, ভগবান বললেন যে আমার হয়ে যায়, আমি তার হয়ে যাই, তাকে আমি ঘর ছাড়া করে দিই,
সেই ভক্ত ঘরের বাহির হয়ে কেঁদে বলে, আমি কোথায় গেলে পাবো তোমার গৌর ভক্তের সঙ্গ? আমি কোথায় গেলে হরি বল হরি বল পাবো গৌর ভক্তে ভক্তের সঙ্গ? তারার থাকা ঘরে আমার থাকা ঘরে আর মনব RX mode. Line in. বলে, আমি কোথায় গেলে পাবো আমি গৌর ভক্তের সঙ্গ? সেই ভক্তের থাকা ঘরে থাকা ঘরে আর মন বসে না। কেঁদে বলে, আমি কোথায় গেলে পাবো গৌর ভক্তের সঙ্গ? সে যে আমার ঘরের বাহির, সে যে আমার ঘরের বাহির হয়ে যায় গো, আর থাকা ঘরে আমার মন বসে না। সেই ভক্ত ঘরের বাহির ঘরের বাহির হয়ে যায় গো। সেই ভক্তের থাকা ঘরে আরে মন বসে সদাই গৌর বলে, গৌর গৌর বলে কেঁদে বেড়া। আরে বলে, কোথায় গেলে পাবো গৌর ভক্তের সঙ্গ? যেজন আমার ওই চরণে আমার গৌর চরণে যেজন সবস্ব পেয়েছে, সেই ভক্ত কেঁদে বলে, আমি কোথায় গেলি পাবো তোমার গৌর ভক্তের সঙ্গ? যেজন আমার গৌর চরণে হরি বল সব পেয়েছে, কেঁদে বলে, আমি কোথায় গেলে পাবো গৌর ভক্তের সঙ্গ? সেই ভক্ত কেঁদে বলে, হে দয়াময়, তুমি জগতে যা দিয়েছ সবই কিছু কেড়ে না, তুমি আমায় আশীর্বাদ করো ওই শেষের দিনে তোমার মধুমাখা নামে নিয়ে যেন আমি চলে যেতে পারি। মধুমাখা হরি বল।
আমি যেন চলে যেতে যেতে পারি, তোমার এই নাম যেন আমি ভুলে না যাই, তোমার কৃষ্ণ নামে নিয়ে যেন আমি যেতে পারি। তোমার নামে যেন তাই গৌরী বলি, আমি ভুলে না যাই, মধুমাখা নামিনী আমি যেন চলে যেতে যেতে পারি। তুমি আবার সবে কিছু সবে কিছু কেড়ে নাও, এই নামে নিয়ে যেন প্রভু আমি যেতে পারি। তুমি আমার সবে কিছু কেড়ে নাও গো, মধুমাখা নামিনী আমি যেন চলে যেতে চলে যেতে পারি। যেজন আমার প্রকৃত ভক্ত, যেজন ভগবানকে ভালোবাসে, যারা জগতে ভোগের আশা করে না বাবা, মহাজন বলে জগতের সংসারে যত ভোগ করবে তত তোমায় কাঁদতে হবে, তত দুঃখ পেতে হবে, কষ্ট পেতে হবে। এই জগতের সংসারে যত দেবে তত তুমি কাঁদবে। যদি কিছু দিতে হয় ভগবানকে দাও। ও বাবা, আমরা জগতের সংসারে সবাই আমার আমার বলে কাঁদি, এই জগতে কৃষ্ণ বলে কয়জন কাঁদতে পারে বলতে পারে? তাই জগৎকে জানিয়ে গেলে রাজা পরীক্ষিত মহারাজ, হে জীব, এই জগতের সংসারে আপন করো না। একমাত্র জীবের মুক্তির পথ শ্রীমদ ভাগবত বাণী। যদি কোনো ভক্তে প্রাণ পাখি যাবার সময় একবার কৃষ্ণ নামটি বলতে বলতে প্রাণ দিতে পারে, তাকে আরে নরকে আসতে হয় না, ভগবানের শ্রীমদ পথে পৌঁছে যাবেন। তাই গৌর হরি বল। এই জগতের মাঝে দেখবেন বাবা, সারাটা জন্ম ধরে হরি ভজন করলাম, কৃষ্ণ ভজন করলাম, মৃত্যুর সময়কালে কৃষ্ণ নামের কথা আর মনে হলো না। তাই ভক্ত কেঁদে বলছে, প্রভু আমার বলতে তো আর কিছু নেই, সবই কিছু তোমার চরণে সঁপে দিয়েছি, তুমি জগতের সবই কিছু কেড়ে নাও, তোমার মধু মাখার নাম যেন কেড়ে নিও না। যেদিন আমি থাকবো না, যেদিন এই জগৎ ছেড়ে বড় জগতে যাবার সময় হবে, তোমার মধু মাখা কৃষ্ণ নাম বলতে বলতে যেন আমি জগৎ ছেড়ে চলে যেতে পারি। এটা জগতে কয়জন ভাবে? হরি বল। এই জগতে আমরা কয়জন ভাবি গো কথাটা? সবাই তো আমার আমার করে মেতে আছি, যার জন্য সুন্দর দেহটা পেয়েছি, যে ভগবানের জগতের সংসারে পাঠিয়ে দিয়েছি, যে জগৎ পিতার সন্তান আমরা, এই জগতের সংসারে এসে আমার আমার করতে করতে জগৎ পিতার কথাই ভুলে গেছি। এই জগৎকে ডাকি বলি, হে জগতে জীব আমার আমার করো না। ভেবে দেখো
যে জগৎ পিতার কথা ভুলে গেছো, যেদিন জগতের সংসার ছেড়ে চলে যাবে, যেদিন মৃত্যুর শয্যায় পড়ে কাঁদিবে, যতই কাঁদো সেদিন ভগবানের কৃপা আর পাবে না। সময় থাকতে নাম করো। এই হরিনাম নয় রে ভাই, আরেক হরিনাম আছে, আর এই হরিনাম নিয়ে যাবে আমাদের সেই হরিনামের কাছে।